আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম সিলেটের সাম্পান রেস্টুরেন্টে। সিলেটে যারা আছেন তারা তো এটা চিনেনি, বাট সিলেটের বাইরে যারা আছেন তাদের জন্যই আমি দেখাচ্ছি। তো সিলেটের অনেক নামকরা রেস্টুরেন্ট আছে। তো এটা রিসেন্ট হয়েছে, বেশি দিন হয়নি, তবে রেস্টুরেন্টটার পরিবেশটা খুবই ভালো। আর মোটামুটি অনেক বড় জায়গা নিয়ে কিন্তু রেস্টুরেন্টটা। তো আমরা এর আগে যেহেতু চা বাগানে গিয়েছিলাম, তো ওই ভিডিওতে কিন্তু বলেছি যে এরপরে আমরা একটা জায়গায় যাব খাওয়ার জন্য, তো সেই জন্যই আসলে এসেছি। আর যারা ওই ভিডিওটা দেখেননি, চা বাগানের মিস করেছেন, তারা এর আগের ভিডিওটা দেখে নেবেন। তো আমি একটু ঘুরে দেখাচ্ছি। আর আমরা এখন দোতলায় যাব, দোতলায় গিয়ে বসবো খাওয়ার জন্য। আর রেস্টুরেন্টটা কিন্তু যথেষ্ট বড়, মোটামুটি 5 ভাই পানসি, তারপর ভোজন বাড়ি, যেগুলো সিলেটের আর কি নাম করা রেস্টুরেন্ট, সেগুলোর তুলনায় এটা বেশি বড় সড়ো জায়গা নিয়ে, খোলামেলা। এবং এখানে অবশ্য ভিড় কম হয়। পানসিতে এর আগে যখন দেখেছিলেন যে অনেক বেশি গ্যাদারিং হয়, অনেক মানুষ থাকে। ওগুলো আসলে একটু বেশি জনপ্রিয় এই জন্য। আর ওগুলো খাবার দাবারের মান আরও অনেক বেশি ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। তো এই জায়গার খাবারও ভালো, প্রাইসও রিজনেবল, পরিবেশটা খুব সুন্দর, তবে অতটা জনপ্রিয় না। তো আফিফ সাহেবের ঘুম ভেঙেছে, সে তার বাবার কোলেই আছে। দেখছেন সে কিভাবে হাসছে। আমি আসলে ক্যামেরার এপাশ থেকে কথা বলছিলাম, তো সেটা শুনেই হাসছে। আর ওর আব্বু ওকে জিজ্ঞেস করতেছে কি খাবে সে। তো আজকে আসলে আপনাদের এই রেস্টুরেন্ট সম্বন্ধে টুকটাক কথা বলবো, আর সাথে আমরা তো আছি। তো মোটামুটি রেস্টুরেন্টটা আসলে মানে লাল ডেকোরেশন করেছে, সিটগুলো সব লাল করেছে, ভালোই লাগে দেখতে, খারাপ না। আর আমরা কিন্তু একেবারে বিকেল থেকে সন্ধ্যা, মানে যেই টাইমটা আসলে রেস্টুরেন্টে ভিড় থাকে বেশি নাস্তা খাওয়ার জন্য, বাট এই সময়টা কিন্তু তেমন লোক নেই, দেখতেই পাচ্ছেন ফাঁকাই আছে। তো যারা একটু সময় নিয়ে বসে কথাবার্তা বলে গল্প করে দেন, খাওয়া দাওয়া করার চিন্তা করছেন, তারা এখানে চলে যেতে পারেন। তো তাদের যা যা আছে সেই আইটেমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। মোটামুটি সবই আছে আসলে, সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু পাওয়া যায়, তারা যতটুকু বলল। আর তাদের একটু মানে ডিফারেন্ট কিছু আইটেম আছে, তো সেগুলো প্রাইস রিজনেবলই, এবং খাবার খারাপ না, ভালোই। তো এখানের পাস্তাটা ভালো, আর চিকেন নাসুস যেটা, সেটা খুব ভালো লেগেছে। তো এটা ট্রাই করার জন্যই আজকে আবার এখানে এসেছি, কারণ অন্যান্য জিনিস যেগুলো খেয়েছিলাম সেগুলো অতটা ভালো লাগেনি। স্যুপও খেয়েছিলাম, ততটা ভালো লাগেনি। তবে চিকেন নাসুসটা এই জায়গায় একটু ডিফারেন্ট। তারপর পাস্তাটাও ভালো। তারপর বারবিকিউ ট্রাই করেছিলাম, সেটা অত ভালো লাগেনি। গ্রিলও ভালো লাগেনি তেমন একটা, মানে পানশিটটা বেশি ভালো লেগেছে। ভাত এখানে ট্রাই করা হয়নি, বিরিয়ানি খেয়েছিলাম একদিন, সেটাও মোটামুটি ওভারঅল বলা যায়। আর আফিফের আব্বু আফিফকে জিজ্ঞেস করতেছে, বাবা এটা খাবা এটা খাবা। ছেলে আমার অসহায়ের মতো তাকায় আছে, কারণ সে তো কিছুই বলতে পারতেছে না। তো আমরা হালকা পাতলা কিছু এখানে খাবো, যেহেতু সন্ধ্যার সময়। তো আমাদের খাবারও এর মধ্যে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু দেখতে খুব বেশি লোভনীয় লাগে, খেতেও ভালোই। আর যেহেতু এটা অনেকটা নিমকি যেরকম সেরকম মানে ইগুলো তো খুব বেশি ক্রিস্পি হয়, খেতে ভালোই লাগে। আর এখানে ভিতরে চিকেন আছে, আর টমেটো সস, তারপর হচ্ছে মেয়োনেজ, এগুলো দিয়েই মূলত করা। তবে এটার মধ্যে কিন্তু রসুনের ফ্লেভারটা অনেক বেশি থাকে, তো যারা রসুন পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন। আর কফিটা ট্রাই করলাম, এই জায়গার কফিটাও ভালো লেগেছে। কারণ যেখানে যাই নতুন জায়গাগুলো কফিটা আসলে ট্রাই করি সব সময়, কারণ কফি চা এই জিনিসগুলো বেশি খাওয়া হয়।
তো সেটাই ট্রাই করে দেখলাম। তো কফিটা এর আগে এখানে খাইনি, চা খেয়েছিলাম। তো কফিটা আজকে ট্রাই করলাম, ভালোই লাগলো। তো আমি উপর থেকে বাইরের ভিউটা একটু দেখাচ্ছি আপনাদের। আর একসাথে দিলে আসলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, তো এই জন্যই আমি এটা পার্ট করে দেখালাম। তো এখান থেকে আমরা আবার বইমেলায় যাব। তো বইমেলার ঘোরাঘুরি ইনশাআল্লাহ আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন। তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ, আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। আর আসলে আমার ভিউয়ার্সদের মানে রিকোয়েস্টেই কিন্তু আমি ডিটেলসে ভিডিওগুলো দেখাই, কারণ অনেকেই আছেন সিলেটের এবং ঢাকার মানে সিলেটের বাইরের থেকে এখানে আসেন। তো তারাই বলেন যে আপু ডিটেলসে একটু বলবেন, তাহলে আমরা ওখানে যেতে বা সব কিছু জানতে সুবিধা হবে। তো এই জন্যই ডিটেলসে কিন্তু ভিডিওগুলো দেখানো। আর আমি আপনাদের ঠিকানাটাও অ্যাড্রেসটা একেবারে সঠিক দেখিয়ে দিব, তাদের লোকেশনটা কোথায়, যাতে আপনাদের আসতে সুবিধা হয়। তো আমরা নামছিলাম, দেখলাম যে কোনো একটা সংগঠনের হয়তো মিটিং ছিল, তো তারা সবাই একরকম ড্রেস পরেছে, দেখে ভালোই লাগছে। তো আপনাদের সবার সুবিধার্থে আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা, হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি আসলে এটার মার্কেটিং করছি, আসলে তেমন কিছুই না। আমি মোটামুটি যেখানেই ঘুরি না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা কখনো সেখানে গেলে কেমন ফ্যাসিলিটি পাবেন বা আমার কেমন লেগেছে সেই জিনিসটাই শুধুমাত্র আপনাদের কাছে জানাই, এর বাইরে কিন্তু কিছুই না। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে এতটা সাপোর্ট করেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আর এভাবে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।